প্রিয় চাকরি প্রত্যাশী সকলকে আমার ক্লাসে স্বাগতম। আমি আবারও তোমাদের সামনে ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাস সম্ভবত ৮ম ক্লাস। আমি এখন কথা না বলে সরাসরি আমার ক্লাসে চলে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে ক্লাস উপভোগ করো। নাম্বার 1, we made him dash the work. আমরা জানি মেক ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? যদি কখনো কোনো অবস্থাতে মেক থাকে, মেকের পরে একটা অবজেক্ট থাকে, তারপরে যে ভার্বটা বসে সেই ভার্বের হচ্ছে কি বেস ফর্ম। আমরা দেখি, দেখো ডুইং আছে, টু ডু আছে, ডু আছে, ডান আছে। সঠিক আনসার হলো ডু, সি। কেন? আমি আগেই বলেছি যে মেইড ভার্ব থাকলে এখানে মেইড পাস্ট ফর্ম হিসেবে বসেছে, মানে মেক। এখানে নিয়মটা হচ্ছে মেক ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। আনসারটা আমরা চেক করলাম, ডু। ব্যাখ্যা অ্যাক্টিভ হয়েছে, এই যে মেক ভার্বটির পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নাম্বার 2, হি লেড দ্য বয় ড্যাশ। তাহলে লেড ভার্বের পরেও ভার্বের বেস ফর্ম বসে। আমরা অপশনগুলো দেখি। মনে রাখবে লেড থাকলেই ভার্বের বেস ফর্ম বসবে। অতএব সঠিক আনসার হবে এ, গো। সঠিক আনসার এ। আমরা আনসারটা চেক করে আসি। হ্যাঁ, এ, এ, ঠিক আছে, গো। ব্যাখ্যা মনে রাখতে হবে লেড ভার্বটির পরে ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে? এইটা মুখস্থ করতে হবে। দুঃখিত, এখানে বেস ফর্ম হয়ে গেছে, ঠিক আছে? সঠিক হবে আছে বেস ফর্ম। বেস ফর্ম, এই যে আমি এখানে তীর চিহ্ন দিয়ে আমি দেখে দিচ্ছি, ঠিক আছে? এটা বেস ফর্ম না, বেস ফর্ম। এটা প্রিন্টিং আর কি মিস্টেক। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 3, বাদল ড্যাশ বেলাল হ্যাজ গন দেয়ার। একটা জিনিস খেয়াল রাখবে, এরকম ভাবে যদি দুইটা সাবজেক্ট থাকে এরকম করে, তখন কিন্তু ভার্বের উপর নির্ভর করবে, ঠিক আছে? যদি প্লুরাল ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রে অ্যান্ড হবে। আর যদি ভার্ব যদি সিঙ্গুলার হয়, ঠিক আছে, একটা সাবজেক্ট অনুযায়ী হয়, তাহলে সেক্ষেত্রে অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, এই জাতীয় বসে। অতএব এখানে আমরা অপশনগুলো আমরা দেখে আসি। দেখো, অ্যাজ ওয়েল অ্যাজ, সঠিক আনসার হবে অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এর অর্থ হলো সাথে। এবং কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা, অ্যাজ ওয়েল অ্যাজ, এই অ্যাজ ওয়েল অ্যাজ যদি বসে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, ঠিক আছে? আর যদি অ্যান্ড লিখতাম তাহলে দুইটা সাবজেক্ট অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে আমরা যদি অ্যান্ড লিখতাম তাহলে আছে বাদল অ্যান্ড বেলাল, তাহলে সেক্ষেত্রে হয়তো হচ্ছে হ্যাভ, কিন্তু হ্যাজ যেহেতু আছে, অর্থাৎ সঠিক আনসারটা হবে অ্যাজ ওয়েল অ্যাজ, মানে বি। আনসারটা চেক করে আসি। হ্যাঁ, আনসারটা বি। ব্যাখ্যা, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ এর অর্থ হলো সাথে বা এবং অর্থে বসে। অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে সাবজেক্টে পরে সিঙ্গুলার ভার্ব বসে, এটি আছে মূল ব্যাখ্যা। নাম্বার 4, মেনি ড্যাশ ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। এখানেও কিন্তু ভার্বের দিকে কিছু কিছু আনসার ভার্বের দিকে তাকাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, যদি ওয়াজ আছে, যদি ওয়ার থাকতো তাহলে মেনির পরে একটা প্লুরাল নাউন লিখতাম, নাউন বসতো। কিন্তু যেহেতু ওয়াজ মানে সিঙ্গুলার ভার্ব, এই যে ওয়াজ, ওয়াজ মানে সিঙ্গুলার ভার্ব, অতএব দেখবা এক্ষেত্রে মেনির পরে এ বা এন প্লাস নাউন, মেনির পরে এ বা এন প্লাস নাউন। দেখো আমরা একটু দেখি, মেনি ম্যান, মেনি মেন, অ্যান ম্যান, এ ম্যান, অতএব আনসারটা ডি। সঠিক আনসার হবে ডি, মেনি ম্যান ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, মানে অনেক লোক, একজন একজন করে অনেক লোক মিটিংয়ে উপস্থিত ছিল। আমি আবার করে বলি, মেনির পরে যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয়, ঠিক আছে, কাউন্টেবল কোনো সিঙ্গুলার নাউন হয়, তাহলে সেক্ষেত্রে এ বা এন প্লাস নাউন বসে, ঠিক আছে? আনসারটা চেক করলাম, আনসারটা হলো দেখো ডি, ঠিক আছে, এ ম্যান। আর একটু বলি, এ এন হয়ে গেছে এখানে প্রিন্টিং এ, এটা তোমরা বুঝতেই পারছো, এখানে আনসার মানে এস, এস এর পরিবর্তে এ হয়ে গেছে, ঠিক আছে? দেখো ব্যাখ্যা, মেনি প্লাস এ বাই এন প্লাস সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব গঠনটি মনে রাখতে হবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নাম্বার 5, বাট মি নো। এইটা হলো প্রবাদ, এটা ভালো করে মুখস্থ করতে হবে। বাট মি নো বার্ডস, বাট মি নো বার্ডস।
আর কিন্তু করো না। ঠিক আছে? আমরা অনেক সময় বলি, ঠিক আছে? কোনো কিছু বললে, ঠিক আছে? সে আসলে রাজি হবে কিনা? এই যে সে কিছু বলতে চাইলেই আমরা বললাম, সে অনেক সময় বলতে পারে কিন্তু, তখন আমরা বলব, আর কিন্তু করো না। অতএব বাট মি নো বাটস। সঠিক আনসার হবে এ, বাটস। আমরা আনসারটা চেক দিয়ে আসি। এ, এতে আছে বাটস। ব্যাখ্যা, বাট মি নো বাটস এটি একটি প্রবাদ। প্রবাদটির অর্থ হলো আর কিন্তু করো না। মুখস্থ করতে হবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। হ্যাড আই বিন এ কিং, আই ড্যাশ। এইটা আমাদের কন্ডিশনাল, এটা আমরা জানি। প্রথমে একটা জিনিস খেয়াল রাখবে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি। আমি ভি থ্রি বললাম, আসলে পাস্ট পার্টিসিপল বলা উচিত। তোমাদের আসলে অনেকে বোঝার সুবিধার্থে আসলে ভি থ্রি। ঠিক আছে? তাহলে হ্যাড আই বিন, এই যে হ্যাড আই বিন পাস্ট পার্টিসিপল আছে, ঠিক আছে? সেক্ষেত্রে ফার্স্ট পার্টিসিপল থাকলেই আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এরকম হয়। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। অতএব সঠিক আনসারটা হবে কি? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। দেখি, হ্যাড আই বিন এ কিং, আই ড্যাশ দ্য পোর। তাহলে সঠিক আনসারটা হবে, দেখো কি, হেল্পড, তাই তো? উড হ্যাভ, উড হেল্প, উড হ্যাভ হেল্পড না, হ্যাঁ, নাম্বার সি। সঠিক আনসার হবে সি, উড হ্যাভ হেল্পড। দেখো আমরা আনসারটা দেখলাম, ঠিক আছে, উড হ্যাভ হেল্পড। ঠিক আছে, ব্যাখ্যা, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভিতরি থাকলে পরের অংশে কি সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভিতরি বসে। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। 7, হাউ ডিড ইউ কাম ড্যাশ দিস পেন। অর্থাৎ সঠিক আনসারটা হবে, দেখো, কাম বাই মানে পাওয়া, কাম বাই অর্থ হলো পাওয়া। হাউ ডিড ইউ, হাউ ডিড ইউ কাম বাই দিস পেন। আমাদের অনেকগুলো ফ্রেজাল ভার্ব বলো বা গ্রুপ ভার্ব বলো, এগুলো মুখস্থ রাখতে হবে। দেখো অপশন, এতে আছে ফর, বি বাই, সি তে অফ, ডি তে ইন। অর্থাৎ সঠিক আনসার হবে বাই, কাম বাই মানে পাওয়া। দেখি আমরা আনসার, হ্যাঁ আনসার ঠিক আছে। ব্যাখ্যা, ব্যাখ্যায় যাই। কাম বাই এর অর্থ হলো পাওয়া। ঠিক আছে, এটি মুখস্থ করতে হবে। ঠিক আছে, আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। নাম্বার 8, ম্যান লংস ড্যাশ ওয়েলথ। লং ফর মানে প্রত্যাশা করা, লং ফর অর্থ প্রত্যাশা করা। এটা আমাদের মুখস্থ থাকতে হবে, এগুলো আমাদের ফ্রেজাল ভার্ব। এখানে দেখো লং ফর, হ্যাঁ নাম্বার বি, ঠিক আছে, সঠিক আনসার হবে বি। আনসারটা চেক করে আসি। বি ফর, ব্যাখ্যা, লং ফর এর অর্থ হলো প্রত্যাশা করা। এগুলো আমাদের টানা মুখস্থ রাখতে হবে। এরপরে চলে গেলাম নাম্বার 9, আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ। লুক ফরওয়ার্ড টু অর্থ হলো কি কোনো কিছু প্রত্যাশায় থাকা। ঠিক আছে, কোনো কিছু মানে করার আশায় থাকা বা প্রত্যাশায় থাকা, এরকম। তার মানে আই লুক ফরওয়ার্ড টু, মনে রাখতে হবে লুক ফরওয়ার্ড টু এর একটা, এই ফ্রেজটির পূর্বে, সরি এই ফ্রেজটির পরে ভার্বের সাথে আইএনজি বসে। ঠিক আছে, এটা মুখস্থ রাখতে হবে। দেখো, হেল্প, হেল্পড, হ্যাভ হেল্পড, হেল্পিং। যেহেতু আমরা জানি লুক ফরওয়ার্ড টু এরপরে ভার্বের সাথে আইএনজি বসে, এই এ কারণে সঠিক আনসারটা হলো কি ডি। এর অর্থ হলো আমি তোমাকে সাহায্য করার প্রত্যাশায় আছি। আনসারটা চেক করলাম, হেল্পিং। ব্যাখ্যা, লুক ফরওয়ার্ড টু প্রত্যাশায় থাকা, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। নাম্বার 10, ড্যাশ শি ইজ এ গুড স্টুডেন্ট ইজ নোন টু অল। দেখো, আমরা যদি কখনো কোনো অবস্থাতেই বর্ণনা করা বোঝায়, সেটা ব্যক্তি হোক আর বস্তু হোক, যাই কিছু হোক, ঠিক আছে, যদি কোনো ক্লজ, তাহলে সেক্ষেত্রে দ্যাট হয়। ঠিক আছে, বাক্যের প্রথমে কি হয়, দ্যাট হয়। একটু বলতে পারি, যেমন আমি বাংলাদেশের, যেমন আছে দ্যাট বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি ইজ নোন টু অল, অথবা দ্যাট বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি ইজ নোন টু অল। এই যে বললাম বাংলাদেশ যে একটি সুন্দর দেশ, সেটা সকলের জানা। বাংলাদেশ যে একটি ছোট দেশ, সেটা সকলের জানা। এখানে যে শব্দটি আছে, যে সে যে একজন ভালো ছাত্রী, সেটা সকলের জানা। দেখো আমরা অপশনগুলো দেখি, হ্যাঁ এ, সঠিক আনসার হবে এ। আনসারটা চেক করলাম, দ্যাট। ব্যাখ্যা, কোনো ক্লজের বর্ণনা বুঝতে কনজাংশন হিসেবে বাক্যের প্রথমে দ্যাট বসে। এটা মূলত একটা ক্লজের অংশ। ক্লজ, এখানে ক্লজ সম্পর্কে ধারণা থাকলে আনসারগুলো ভালো পারা যায়। 11, হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সন্স ফল্টস। এটা বুঝতে পেরেছো, দেখো হি ইজ ব্লাইন্ড, ব্লাইন্ড টু, ব্লাইন্ড টু মানে পক্ষপাতিত্ব। ঠিক আছে, যখন পক্ষপাতিত্ব করায়, সে তার ছেলের দোষের প্রতি অন্ধ। ঠিক আছে, এরকম ক্ষেত্রে ব্লাইন্ড টু। আর ব্লাইন্ড অফ মানে সত্যিকারের অন্ধ।
দেখো এ, বি, হ্যাঁ বি, দেখো বিতে আছে টু, ঠিক আছে, হি ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফলস, অতএব সঠিক আনসারটা হবে বি। বিতে দেখো টু আছে, পক্ষপাতিত্ব, ঠিক আছে, আমরা আনসারটা চেক করলাম বি টু। ব্যাখ্যা ব্লাইন্ড টু এর অর্থ পক্ষপাতমূলক, ঠিক আছে, পক্ষপাতিত্ব। তা আমরা স্বাভাবিকভাবে কখনো কোনো কি নিরপেক্ষ আসলে মনোভাব আমরা দেখাইতে পারি না, ঠিক আছে। এরকম ক্ষেত্রে যদি আমরা পক্ষপাতমূলক আচরণ করি সেক্ষেত্রে ব্লাইন্ড টু বসে, ব্লাইন্ডের পরে টু, ঠিক আছে। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে, নাম্বার 12, হি ড্যাশ, এখানে হবে হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, সে এনে দিন আনে দিন খায়। আচ্ছা, এইগুলো মুখস্থ রাখতে হবে, সরি। আচ্ছা, হি ওয়ার্কস ফ্রম হ্যান্ড টু মাউথ, হি স্পিক্স ফ্রম হ্যান্ড টু মাউথ, হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, অতএব সঠিক আনসারটা হবে সি, লিভস। স্বাভাবিকভাবেই কিন্তু আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। আমরা দেখি আনসারটা, এই যে লিভস। আচ্ছা, ব্যাখ্যা লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ এর অর্থ হলো দিন এনে দিন খাওয়া। পরবর্তী প্রশ্নে চলে যাই 13, দ্য ফ্রেজ পয়েন্ট ব্ল্যাঙ্ক। পয়েন্ট ব্ল্যাঙ্ক অর্থ হলো সরাসরি, ঠিক আছে, সরাসরি যদি হয় সুন, স্লোলি, ডিরেক্টলি, রিসেন্টলি, অতএব সঠিক আনসারটা হবে ডিরেক্টলি। দেখো আনসারটা চেক করলাম, আনসারটা চেক করলাম, চেকে কি আছে ডিরেক্টলি, ঠিক আছে, সি। আমরা ব্যাখ্যায় চলে যাই, পয়েন্ট ব্ল্যাঙ্ক, ঠিক আছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক অর্থ সরাসরি, ডিরেক্টলি এর অর্থ সরাসরি। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে, আই ক্যানট মেক আউট হোয়াট ইউ সে। দুঃখিত, আই ক্যানট মেক আউট হোয়াট ইউ সে, তাহলে মেক আউট অর্থ হলো বুঝতে পারা, মেক আউট অর্থ হলো বুঝতে পারা, ঠিক আছে। দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড মিনস আন্ডারস্ট্যান্ড, সি অথবা আন্ডারস্ট্যান্ড, তাহলে সঠিক আনসার হবে আন্ডারস্ট্যান্ড। চেক করলাম আন্ডারস্ট্যান্ড, ব্যাখ্যা মেক আউট অর্থ বুঝতে পারা। পরবর্তী প্রশ্নে চলে গেলাম 15, দ্য ফ্রেজ ব্রিথ ওয়ান্স লাস্ট। ব্রিথ ওয়ান্স লাস্ট অর্থ হলো মারা যাওয়া, ঠিক আছে, ব্রিথ ওয়ান অর্থ হলো মারা যাওয়া। দেখো সঠিক আনসার এ, ডাই, মারা যাওয়া, ঠিক আছে। ব্রিথ ওয়ান্স লাস্ট এর অর্থ মারা যাওয়া। এটা একটা আমাদের ফ্রেজ মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আশা করি সকলে বুঝতে পেরেছো, ঠিক আছে। তো এইভাবে যদি আমরা ক্লাস আমরা করি তাহলে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাইতে পারবো, ঠিক আছে। আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ জানিয়ে এখন আমি আমার ক্লাস শেষ করছি।